আর কখনোই বাংলা ছবি নির্মাণ করবেন না চিত্রনায়ক মারুফ, এমনটাই জানিয়েছেন নায়ক। ইতিহাস খ্যাত নায়ক কাজী মারুফ গেল ঈদে দেশে প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার অভিনীত ও নির্মিত সিনেমা গ্রিন কার্ড। প্রায় 4,63,00,000 টাকা বাজেটের এই সিনেমার প্রচারণায় সুদূর যুক্তরাষ্ট্র থেকে দেশে ছুটে আসেন তিনি, তাও আবার সপরিবারে। সিনেমাটির মুক্তির আগে একটি টেলিভিশন শোতে কাজী মারুফ দাবি করেন, বাংলাদেশে শাকিব খান আর আমার পরে কোনো নায়ক নেই। জানান, দেশের প্রেক্ষাগৃহে সগৌরবে চলবে যুক্তরাষ্ট্রে ধারণকৃত তার গ্রিন কার্ড সিনেমাটি। কিন্তু এমনটি না হয়ে হয়েছে উল্টোটা। মুক্তির 4 দিনের মাথায় দর্শক খরায় গ্রিন কার্ড প্রেক্ষাগৃহ থেকে নামিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হলো কর্তৃপক্ষ দ্বারা। এতে হতাশ হয়েছেন নায়ক। সিদ্ধান্ত নিয়েছেন আর বাংলা সিনেমা নির্মাণ করবেন না তিনি। কাজী মারুফের ভাষ্য, অভিনয় থেকে দূরে থাকলেও এই ইন্ডাস্ট্রি থেকে দূরে থাকা সম্ভব নয়। দেশের মানুষ আমাকে চিনেছে একজন অভিনেতা হিসাবে। এই ইন্ডাস্ট্রিতে নিজের একটি দায়বদ্ধতা আছে। সে আশা নিয়ে যুক্তরাষ্ট্রে বসেই বাংলা ছবি বানিয়েছি। গ্রিন কার্ডের পেছনে অনেক শ্রম দিয়েছি। এর গল্পটা অনেক সুন্দর। আমার বিশ্বাস ছিল বাংলা ছবির এই মানুষ দেখবে। শুধু তাই নয়, গল্পটি তাদের ভালোও লাগবে এবং মুখে মুখে থাকবে। তিনি আরো বলেন, কিন্তু ছবিটি মুক্তির পর আমি হতাশ হয়েছি। অনেক কিছু বলার ছিল। যাই হোক, নিজেই এখন সিদ্ধান্ত নিয়েছি আর বাংলা ছবি নির্মাণ করব না। যুক্তরাষ্ট্রে ফিরে বিদেশি ভাষায় সিনেমা বানাবো। মারুফের হিসাব মতো 4,63,00,000 টাকা ব্যয়ে নির্মিত গ্রিন কার্ড মুক্তির পর প্রেক্ষাগৃহ থেকে লাখ টাকাও আসেনি। ওটিটি টেলিভিশনে বিক্রির পরও এত বিনিয়োগ ওঠার কোনো সম্ভাবনা দেখছেন না তিনি। কাজী মারুফ জানান, আগামী মাসের শুরু থেকেই পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন তিনি। এবার উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন হিরো আলম। আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আসারুফ হোসেন ওরফে হিরো আলম এবার উপনির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি ঝিনাইদহ 1 আসনে ভোট করবেন। আজ সকালে তিনি এ কথা জানান। হিরো আলম বলেন, আমি সৎ এবং সাহসী মানুষ। সবাই চায় আমি যেন সংসদ সদস্য হয়ে সবার কথা বলি, সবার পাশে থাকি। তাই ঝিনাইদহ 1 আসনের উপনির্বাচনে অংশ নেব। সেইভাবে প্রস্তুতি চলছে আমার। ঝিনাইদহবাসী তাকে স্বাগত জানিয়েছেন। জানিয়ে হিরো আলম আরো বলেন, আমার এক বন্ধু কুমিল্লার একটি উপজেলা নির্বাচনে অংশ নিয়েছেন। আমি সেখানে প্রচার চালাতে যাচ্ছি। আমি ঝিনাইদহ 1 আসনের লোকজনের সঙ্গে কথা বলেছি। তারা চায় আমি এই নির্বাচনে অংশগ্রহণ করি। সেখানকার জনসাধারণ আরো বলেছেন, নির্বাচনে যারা সাহায্য সহযোগিতা করবে আমি তাদের প্রতি আর তাদের ভালোবাসা দেখে সেখানে উপনির্বাচনে অংশ নিতে রাজি হয়েছি। আমিও তাদের আশ্বাস দিয়েছি তাদের পাশে সব সময় থাকবো। প্রিয় দর্শক, হিরো আলমের এমন কাণ্ডকে আপনি কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমাদের মূল্যবান মন্তব্য দিয়ে আমাদের বাধিত